বাংলাদেশের মধ্যে ওনারাই থাকবে, ওনারাই রাজত্ব করবে। আমরা যারা আনঅফিসিয়াল আছি, যারা বাইরে থেকে আমরা ফোন নিয়ে আসি, আমরা এখানে থাকতে পারবো না। কারণ আমরা যদি মার্কেটে থাকি, ওনাদের ফোনগুলো চলে না। কারণ ওনারা হচ্ছে যে যেই নিম্নমানের ফোনগুলো নিয়ে আসে, এগুলা কাস্টমার নিতে চায় না। আমরা দেশের বাইরে থেকে হচ্ছে ব্র্যান্ডের ফোনগুলো যেগুলো নিয়ে আসি, ওনাদের চাইতো কম টাকায় আমরা দিচ্ছি। তো এই কারণে মূলত ওনারা চাচ্ছে যে ওনারাই দেশে ফোন সেল করবে, আমরা যাতে না করতে পারি। প্লাস হচ্ছে ওনারা এনআই সিস্টেম তো চালু করে দিছেই, 43% ট্যাক্সও আমাদের উপরে চাপাই দিছে, যাতে হচ্ছে কাস্টমার যাতে ফোনগুলো এত দাম দিয়ে না নিতে পারে। কিন্তু ওনাদের ট্যাক্স দেখেন 5% উপরে না, কিন্তু আমাদের চাপাই দিছে হচ্ছে 43%। তো এটা কোন দেশে আছে সিস্টেম যে 43% ট্যাক্স দিয়ে জনগণ ফোন কিনবে? 1 লাখ টাকার ফোন 1.5 লাখ টাকা কেউ নিতে চাবে না। প্লাস এটার সাথে এনআই সিস্টেমে চালু করে দিছে, মানে এনআই সিস্টেমটা চালু করছে এই কারণে যে ট্যাক্সও এখানে ধরাই দিছে, কাস্টমার নিবে না। দ্বিতীয়ত হচ্ছে যে এনআই সিস্টেমটা চালু করার কারণে আমরা যে মালিকানা ট্রান্সফার এগুলা করতে হবে। তারপর হচ্ছে যে একজনের নামে অনেকগুলা ফোন অলরেডি রেজিস্ট্রেশন করা আছে। তো মূলত এই কারণগুলোর কারণে কাস্টমার তো ফোন নিতে চাবে না। তো ওনারা যাতে রাজত্ব করতে পারে, ওনারা যাতে ওনাদের ফোনগুলো সেল হয়, এই কারণে এই 9টা সিন্ডিকেটের মার্কেটে রাজত্ব করতে চাচ্ছে আর কি।